যাচ্ছে, ব্যাকে কিন্তু নামানো। ওই দিক থেকে উঠলাম, এইখানে নামিয়ে দিল। যদি আমি এটা পেরিয়ে যাই তাহলেই বাংলাদেশ। ওর কথাই 8:30 বাজছে। এই ম্যাডামের এতক্ষণে হয়েছে, এই এতক্ষণ পরে রেডি হতে পেরেছে। আমাদের গাড়িও এসে গেছে, এই যে 1.5 ঘন্টায় দাঁড়িয়ে আছে এই দাদা। চলো ঠিক আছে, বেরিয়ে কথা হচ্ছে গাড়িতে উঠে। এই যে নন্টে আর আমি সামনে বসেছিলাম। দিব্যেন্দু বললো আমার সঙ্গে পেছনে বসো, না ওর সামনেই বসো। কি হলো, তুমি কাজ করছিলে যে? শরীর খারাপ করছে, তাহলে কি কাজ বন্ধ করে এসে চালিয়ে সেও তো একটা যায় না কি। আজকে রোদ ছিল, আবার হালকা করে এখন দেখছি মেঘ। বারোটা 14, প্রায় 8:20 না 25 বাজছিল আমরা বেরিয়েছিলাম। এই এখন এই ডকে আসলাম, মাঝখানে দুবার দাঁড়াতে হয়েছিল, তাও কত 5 মিনিটও করেও দাঁড়ায়নি। এই এসেছি, আজকে চড়া রোদ। ওই যে ওইদিকে ওই যে বাংলাদেশ ছাতা ছাতা দিয়ে যেখানটা, ওই ওদের নাকি ট্যুরিস্ট ওই দিকটা, আর এইদিকে আমরা ভারতবাসী যাই, নৌকোতে চড়বো। দিব্যেন্দু কোথায় গেল? এই যে সব বোটে চড়েছে ও। আর এই যে জলটা তো হচ্ছে যে স্বচ্ছ থাকে, বললো যে ডিসেম্বর মাসে স্বচ্ছ থাকে, কিন্তু তখন জল কম থাকে। আর এখন যেহেতু মোটামুটি বর্ষা চলছে, মানে বর্ষাই বলা চলে আর কি, তো জল বেশি কিন্তু ঘোলা, এরম কাঁচির মতো স্বচ্ছ আমরা সব ভিডিওতে দেখি না, ওটা বলছে ডিসেম্বর মাসে আসলে তখন, কিন্তু তখন জলটা কম থাকে। এই যে আমরা এবার যাব, বোটিং করব। পেট পুরো ভরে গেছে। আমি তো খেতে পারবো না, একটা খাও। একটা রাখো না, একটু পরে খাই। ও এখন বোট চালাবে, ঠিক আছে? ও বোট দেখে আবার এক্সাইটেড হয়ে গেছে, বলছে লোক কেন চালাচ্ছে, বোটটা তো আমরাই চালাতে পারবো। ঠিক আছে, ডোবাতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলেই তো চালাবো, আমরা তো ডোবাতে পারবো। হ্যাঁ, তাহলে আবার নামাতে, তাহলে কেন আবার কি করছে মা? প্রচন্ড রোদ, তাহলে কেন? আমার ভিডিও করো। এই তো দেখি তুমি হেল্প করে দিচ্ছ। ওকে বলছে, দিব্যেন্দু বলছে তুমি চালাও, আমি তোমার জল তুলে ফেলে দিচ্ছি। আর কাজ পেয়েছে, কাজ পাইনি বলেই এতক্ষণ এই যে নিজেদের গাড়ি করে ঘুরছিল, সুস্থ ছিল। যেই আজকে রেস্ট পেয়েছে, দুবার ওর আস্তে আস্তে বমি হয়ে গেল। বাবা জল ফেলবে নাকি? হ্যাঁ, এসো এসো। দুবার বমি করে ফেলেছে ও। আসলে আসা থেকে তো মোটামুটি হোটেলের খাবার বেশি খাওয়া হচ্ছে, এই জন্যে।
প্রচন্ড রোদ। এই দেখো একটা এই মাছ যে যাচ্ছে, নুনটু, ওই দেখো নিচেটা পুরো দেখা যাচ্ছে, আমি- মাছগুলো যাচ্ছে। শুধু তাই বলেছি। হ্যাঁ, কি বললো তোমাকে যে এটা হচ্ছে পুরো কাঁচের মতো স্বচ্ছ থাকে হচ্ছে ডিসেম্বরে, এখন জল কালো বেশি। জামা পরেছি, জ্বালিয়ে দিচ্ছে। ওপরে আমার রাস্তা মা। চলে এসো বাবা, হ্যাঁ। পাপার কাছে চলে এসো, না রোদ লাগবে গায়ে। এই কি গো, বসো, তুমি এরকম টলাচ্ছ কেন? কিরকম এবার এর সাথে যেতে যেতে আর ভিডিও এরকম একটা করা মাছ যাবে না। ও হচ্ছে। এবার ভয় দেখাবে, নৌকা হেলিয়ে দেবে। বাবা মাছ ধরছে আন্টি, এই তো এই দিকে, এই এই যে দিকে। এখানে মাছ হচ্ছে। আইম করে আছি একটা নাও। এই দিকগুলো আগে না, এই দিকগুলো বুঝলে। ওকে ওকে হাতটা ধরে রাখো। হ্যাঁ। হুই 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 হুই। আর পারলে এরকম হেলে না তো আরো জল পড়বে। কুমিরটা এসে যখন হাতটাকে খাম করে ধরবে না, বুঝবে তখন। তুমি এরকম করে কিছু হয় না। বুঝে বললে কিছু হয় না। তো জলের মধ্যে আমার ঘড়ি আলো লাগছে। আর জল না, এ বাবা ঘড়িটাকে ডুবিয়ে দিলে যা, ঘড়িটা খারাপ হয়ে যাবে, আর চলবে না ঘড়িটা। দেখি চলছে নাকি। এই তো তুমি। এ বাবা খ্যাপা ছেলে, ঘড়ি কখনো জলে ডোবাতে আছে, জল ঢুকে গেছে দেখি। এ বাবা এই দেখো ঘড়ির মধ্যে জল ঢুকে ভর্তি। ঘড়িটা খুলে ও খারাপ দে, হয়ে যাবে, আর কিছু করার নেই, ছেড়ে দাও। ঘড়িটা আর খুলে চলবে দাও, না। ঘড়ি খুলে দাও। এই দেখো গাছের শেকড়গুলো দেখো এখানে। এই গানটা আমি দেবো এখানে। ये कश्ती वाला याद आ रहा है, वो এই এটা কিন্তু ভালো হবে বুঝলে। ঘড়িটা খোল, ঘড়িটা খোল। একবার তো ভিডিও আরে ভিজিয়ে প্যান্ট ফ্যান সব ভিজিয়ে ফেলেছিস তো। এই যে এখানে একটা আইল্যান্ড আছে, এখানে কি নামবে না বেরিয়ে যাবে? নাম বলতে কেন, নেমে কি হবে? নামার জন্যই তো 200 টাকা এক্সট্রা। আচ্ছা এখানে নামবে, দেখা যাক কি আছে এখানে। ছোলার চাট খাবো চলো। এই যে আইল্যান্ডে আমরা একটু দাঁড়িয়েছি, এখানটা এই যে এইরকম, ওইখানে আবার পাহাড়ের মধ্যে ওই যে বাড়ি, এখানে দুটো দোকান আছে। মানে এই আমাদের যে নিয়ে আসলো সে বললো এই দোকানটা থেকে খেতে, এইরকম সব ইয়ে করা আছে আর কি ওদের কাস্টমার। ডুগু বললো পাইনঅ্যাপেল জুস খাবে, ওই যে দিব্যেন্দু ওই জন্য রেডি করাচ্ছে।
এইটা এখন আমার ননটে ভিডিও করে দিচ্ছে। এই চলে এসো ভিডিও করবো। এই সব পড়ে যাবে, আরে পড়বে না। পড়ে যাবে। এই যে ঝর্ণাটা থেকে এই জলটা এখানে আসছে। এই এখানে এসো। কি গো? জলে ডোবাও দেখেছি দাদা। হ্যাঁ, হালকা করে ডোবাও তুলে না। এত রোদ যে আমরা তিনজনে এই জন্য ছাতাটাকে একটু ভিজিয়ে নিলাম যাতে রোদ উঠে। ছাতাটাকে বলছে এই জন্য ছাতাটাকে একটু ভিজিয়ে নিলাম, এত রোদ। এই যে ছাতা দিয়ে টপ টপ করে জল পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। কত এই জন্যই তো বুদ্ধি। ওটা ডোবালাম। গায়ে জল দিলে বলে আমাদের ঠান্ডা লাগে। যাতে গায়ে জলগুলো পড়ে আর আমাদের ঠান্ডা লাগে। এত বুদ্ধি। কি কি খেয়েছিলাম বলতো আমি? বাটার দেখো, ডিম। এই তো বাংলাদেশ। আমরা এখন চলেছি বাংলাদেশের পথে, মানে বাংলাদেশের পথে না, বাংলাদেশের বর্ডারের কাছে। ওই যে সব ওগুলো সব বাংলাদেশ। কি ক্যাওস, বাপরে বাপ, ওদের লোক দেখো শুধু। তাহলে কি আমিও বলবো ইন্টারন্যাশনাল ট্যুর? কি গো, বাংলাদেশ যাচ্ছি তো। এখান থেকে ভুটান খুব সামনে, মানে আমরা চাইলে মেঘালয়ে না এসে আমরা ভুটানও চলে যেতে পারতাম। আমরা আসছিলাম, বাঁদিকে রাস্তাটা চলে গেল ভুটানের দিকে। ওটা আবার পরে হবে, কিন্তু আপাতত এই টুকটা হোক। কি আওয়াজ হচ্ছে ওখানে? ওইগুলো সব বোট আছে, মেশিন বোট। আমরা মেশিন বোটে কেন চাপিনি? আমরা এরকম বোটে কেন চেপেছি? এগুলোই তো ভালো, কি সুন্দর। ওগুলোতে তো চাপি, এগুলোতে তো চাপি বাবা। এই তো বর্ডার সিকিউরিটি ফোর্স। হয়েছে বর্ডার সিকিউরিটি পোস্ট। এটা কাদের, আমাদের ইন্ডিয়ান না না, এটা বাংলাদেশের? এটা বাংলাদেশের বর্ডার সিকিউরিটি পোস্ট। देखो भैया, হ্যাঁ अब इधर से फ्लैग इंडिया ना, और उस तरफ पीछे से फ्लैग बांग्लादेश का। আচ্ছা ये इधर से हमारा इंडिया का, और उधर से वो जो बांग्लादेश का। अच्छा इधर से रुकेगा नहीं है ना भैया? मतलब उधर से कोई इधर नहीं आएगा। वो जो आदमी लोग है ना, हाँ। जो खड़ा हुआ है, ওই যে বিএসএফ দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি। এই যে টিন, যে গ্রিন যে টিনের সেটগুলো, আমাদের ইন্ডিয়ারটা অবশ্য গ্রিন। ওই এইদিকে যে এইটা হচ্ছে, ওই তো ওইদিকে পতাকা দিয়েই তো ইয়ে করা আছে, ডিফারেন্স করা আছে। এই যে ইন্ডিয়ারই বিএসএফ ওগুলো, বুঝেছো? আর ওদের ওই যে ওই দিকটায় যে দুটো ফ্ল্যাগ উঠছে, আমাদের ইন্ডিয়া আর ওদের বাংলাদেশের। ওই এদিক আর ওদিক হয়েছে। अच्छा ये वाला इंडिया है या इधर ये कौन सा है, इंडिया है या बांग्लादेश? ये इधर वो जो नदी है ना, ये हाँ। उधर से इंडिया, उधर से बांग्लादेश। अच्छा इधर इंडिया इधर बांग्लादेश। ওই দিক থেকে উঠলাম, এইখানে নামিয়ে দিল। এ তো বিশাল সিঁড়ি, এই যে কত উঁচু পর্যন্ত ওই যে উঠছে লোকে সিঁড়ি। আমি সেটাই বলছি কি চলে যাবে? যে দিব্যেন্দু ওর সিঁড়ি চড়তে অসুবিধা হয় এত। বাংলাদেশ মানে যেতেও হেঁটে হেঁটে পারে চলে আসে। কোনটা বাংলাদেশ? আমরা যে দাঁড়িয়ে আছি, এই যে এইটা হ্যাঁ ওইটা তো, হ্যাঁ এই যে বাংলাদেশ। হেঁটে হেঁটে চলে আসবে কত সবাই। সামনে, যদি আমি এটা পেরিয়ে যাই তাহলেই বাংলাদেশ। কত লোক ওদের, বাপরে বাপ, সমুদ্রের মতো সব স্নান করতে নেমে গেছে ওদের কি। সেটাই তো বলছি, কত লোক সেখান দিয়ে সেট দিয়ে সেই ওপরে গেছে। এই যে চলো দুই বাবা, দেশের পতাকা এসো বাবা। উঠছে। এসো বাবা। ডুগ্গু, খুব খাড়াই সিঁড়ি, হাত ছেড়ে উঠছো, সাবধানে উঠবে। আস্তে আস্তে ওঠো, দেখে ওঠো, দেখে হ্যাঁ।
এই যে সিঁড়ি থেকে দাঁড়িয়ে আছি, ওই যে বাংলাদেশে সবাই স্নান করছে। বাবা অনেক কম তাড়াতাড়ি চলো এসিতে এখন এতটা উঠতে হবে। এই যে আমাদের বিএসএফ দাঁড়িয়ে আছে। ঠিক আছে তুমি ওঠো না আর একটুখানি हाँ हाँ হ্যাঁ 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 ওখান থেকে লেকে গিয়ে এই যে আমরা যে নিচ থেকে ব্রিজটা দেখছিলাম সেই যে যাচ্ছি আমরা। ওদিকে তো কাউকে হ্যাঁ ও না, আচ্ছা ও না এটাই সেইটা হ্যাঁ ও তুমি ওই ঝর্ণাটা বলছো? আমরা ঝর্ণা কোথায়? না ওইটা ওইটা হলে সেটা হলে ওইটা। ওই বীজটাই এই বীজটা হ্যাঁ 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 নিচ থেকে যে দেখা যাচ্ছিল। আমরা বেরোচ্ছি, এখন বাজছে 1:33। এবার এই যে ভারত বাংলাদেশের বর্ডার এসেছি। নো পার্কিং, নো স্টপিং। তুই চিরদিন তোর জানলা খুলে রাখি। বর্ডার বাংলাদেশ, এই যে ওখানে লেখা আছে। ও একটু আর্মি স্যারের সঙ্গে একটু মুলাকাত করতে গেছিল। মা হ্যাঁ ও মা বলো। কোনো প্যান্ট পরেনি কে আমি? হ্যাঁ পড়েছি তো, কোথায় আছে ভেতরে প্যান্ট আছে তো। ছোট? হ্যাঁ কেন পড়েছি। ঠিক আছে। এরকম সিনারিও আমাদের খুব কম হয় না। মানে এই যে বসে আছি, হয় ও ড্রাইভ করে আমি পাশে বসে থাকি, এই যে দুজনেই বসে আছি আর নন্টে চলে গেছে সামনে। হ্যাঁ বলছি যে যখন দেখছি দুটো সিট বেল্ট লাগাচ্ছে কিন্তু বকার কোনো শেষ নেই, প্রচুর কোয়ারি। ঠিক আছে মানে কনস্ট্যান্ট। ও মা এই যে হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে 5:30 বাজছে, এই ঢুকলাম। মানে মেঘালয় আসার যে একটা সেই বিশাল আনন্দ ছিল, এমনি ঠিক আছে সব কিছু, কিন্তু এই যে এত মানে কি বলবো সময়, সেই সকাল 8:30টায় যদি বেরিয়ে একটা স্পট দেখেছি, ডকিটাই শুধু গেছি, ওই ডাউকি রিভার যেটা, সেটাতেই গেছিলাম। বাকি আর আসার পথে দুটো, কালকে ওই যে যেটাতে আমরা সেই লাঞ্চ করলাম ওই ফলসটা ছিল, আর একটা ফিফি ফলস ছিল। ফিফি ফলসটা যেতে পারতাম, ওটা হচ্ছে স্ট্রেট রাস্তায় 1.5 কিলোমিটার মতো হেঁটে ফলসটা ছিল। আজকে দিব্যেন্দু, আমার আর ডুগু তিনজনেরই শরীর খারাপ হয়ে গেছে, তিনজনেই বমি করেছি। যাওয়ার সময় দিব্যেন্দু 2বার করেছে, আর আসার সময় আমি যেই বমি করতে নেমেছি দেখছি আমার বমি হয়ে যাওয়ার পর ডুবুও হুড় করে তুলে দিল। এত ওই যে এমনি সকালে তো ব্রেকফাস্টটা 3 দিন ধরে ব্রেড পুরি এইসব হচ্ছে, তারপর ওই যে ওই ডকিটা রাস্তাটা এত ঘুরে ঘুরে, মানে যে কারো মানে আমরা এত ঘুরি, আমাদের মানে সবসময় এত স্ট্রং থাকি, আমাদের যদি শরীর খারাপ হয়ে যায় মানে সত্যি আর কিছু বলার নেই। মানে এতটাই ওটা টার্ন, ওর পরে একটা গ্রাম ছিল, সেটা ড্রাইভার দাদা বললেন যে আরও টার্ন নিয়ে যেতে হবে, সেই জন্য আমরা ক্যান্সেল করে দিলাম, ওই একটা দেখেই বাড়ি ফিরে গেলাম। এখন এই আজকে এত ঠান্ডা লাগছে যে হাওয়া দিচ্ছে, আমি পুরো কাঁপছি কথা বলতে বলতে। ঠিক আছে, তো মেঘালয়ের এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবো আবার। আর হচ্ছে আপাতত আমার ব্যাগে না, কাকে দিয়েছিলি? হ্যাঁ আমার ব্যাগেই আছে বোধহয়। আপাতত আমি রুমে যাই, ছোটো বুবুটাকে খাওয়াই কিছু। আজকের জন্য এখানেই গুড নাইট। আমরা কালকে সকালে বেরিয়ে যাব, হয়তো মাঝে কোথাও স্টে করব, পরশুদিন আবার বাড়ির জন্য সকালে বেরোবো। ছোটো বুবুও কাঁপছে। ছোটো বুবু কোথায় যাচ্ছিস? যাস না। দেখেছিস
করে হাঁটছে, কটা পা দিয়েও হাঁটছে। দেখ কাউন্ট কর কটা পা দিয়ে হাঁটছে। বুঝতে পারছি না, তুমি বলো। ওই দেখ 1 2 3 আর ওইদিকে 1 2 3 কটা হলো 6। চলো চলো লিফটে সুইচ দাও। কিরে